নমস্কার বন্ধুরা, প্রশ্ন একটাই, কবে গ্রিন লাইনের মধ্যের অংশে গ্রিন সিগন্যাল কবে? ধোঁয়াশা চরমে। এই বিষয়ে বিস্তারিত জানুন, দেখতে থাকুন ভিডিওটি। ছোট্ট একটি ভিডিও, আমি পরীক্ষিত আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন এবং সবশেষে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। হাওড়া ময়দান থেকে সরাসরি মেট্রোয় শিয়ালদহ পেরিয়ে সল্টলেক সেক্টর 5 খুব বেশি হলে সময় লাগার কথা 25 মিনিট, কিন্তু ওই 25 মিনিটের সুবিধা পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে যাত্রীদের? কমিশনার অফ রেলওয়ে সেফটির থেকে অনুমোদন পাওয়া গিয়েছে গ্রিন লাইনের নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু এখনও গ্রিন লাইনকে গ্রিন সিগন্যাল দেয়নি ভারতীয় রেল বোর্ড। কবে পাওয়া যাবে সেই সিগন্যাল? প্রতীক্ষা তারিখ। কলকাতা মেট্রো রেলের অপারেশন এর সঙ্গে যুক্ত আধিকারিকদের একাংশ বলছেন, নিয়ম অনুযায়ী সিআরএস এর সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে রেল বা মেট্রোর কোনো প্রজেক্ট বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অধিকারী। সেই শর্ত অনুযায়ী কলকাতা মেট্রোর গ্রিন লাইনও হাওড়া ময়দান থেকে সরাসরি সল্টলেক সেক্টর 5 পর্যন্ত অংশে যাত্রীদের নিয়ে রেক চালাতে পারে, কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দরকার রেল বোর্ডের সবুজ সংকেত। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, সিআরএস এর অনুমোদন কার্যকারী থাকে 3 মাস, অর্থাৎ 3 মাসের মধ্যেই সেই লাইনে যাত্রী পরিবহন শুরু না হলে আবারও সিআরএসকে ডেকে অনুমোদন নিতে হয়। অরেঞ্জ লাইনের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। সূত্রের খবর, নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু সিআরএস এর অনুমোদন পাওয়ার 3 মাস পরেও প্রধানমন্ত্রী সময় দিতে না পারায় সেই অনুমোদনের সময়সীমা শেষ হয়ে যায়, নতুন করে অনুমোদন নিতে হয়। গ্রিন লাইনের ক্ষেত্রে অবশ্য উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতেই হয়েছিল, তবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মাত্র 2.4 কিলোমিটার দীর্ঘ অংশে ট্রেন চালানো যায়নি পরপর ধসের কারণে। প্রায় 6 বছরের চেষ্টায় সেই সুড়ঙ্গকে মেট্রো রেল চালানোর উপযুক্ত করে তোলা হয়েছে, কিন্তু লাইনের নিরবিচ্ছিন্ন পরিষেবাটিও হয়তো প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর তরফ থেকে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি, শুধু জানানো হয়েছে রেল বোর্ড অনুমতি দিলেই পরিষেবা চালু হবে। তাহলে কবে পাওয়া যাবে অনুমতি? কলকাতা মেট্রো রেলের কর্মীদের সংগঠন মেট্রো রেল মেন্স ইউনিয়নের সদস্যরা মনে করেন, গত কয়েক বছরে গোটা দেশে মেট্রো রেলের প্রায় প্রতিটা উদ্বোধনী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় গ্রিন লাইনের এক অংশ বাদ দিলেও ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশটিও সিআরএস এর অনুমোদন রয়েছে। কাজেই প্রধানমন্ত্রীর একসঙ্গেই জোড়া উদ্বোধনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু পেহেলগামে জঙ্গিদের হামলার পরে এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে প্রধানমন্ত্রী আদৌ উদ্বোধনের জন্য সময় দিতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় রয়েছে। 1984 সালে কলকাতা মেট্রোর উদ্বোধনের সাক্ষী যে কর্মীরা, তারা মনে করিয়ে দিয়েছেন 1972-এ দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে, কিন্তু উদ্বোধন করতে তিনি আসেননি। কিন্তু এখন আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়া কিছু হয় না, তাই সবকিছু তৈরি থাকার পরেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় গ্রিন লাইন এবং কয়েক লক্ষ যাত্রীও। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত, প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।